তবে যেখানেই অনিয়ম দূর করতে যায় সেখান থেকেই বাধা আসে। শনিবার ঢাকা চেম্বার আয়োজিত টেকসই উন্নয়নে বিকেন্দ্রীকরণ ও পরিবেশ সুরক্ষা শীর্ষক আলোচনায় তারা এসব কথা বলে। জাদুর স্যার প্রতিবেদন। ৮০ দশক পর্যন্ত রাজধানী ঢাকা ছিল পরিকল্পিত এবং বসবাসযোগ্য নগরী। তবে এককেন্দ্রিক হওয়ায় জনসংখ্যার চাপে নগরীটি এখন পরিকল্পনাহীন। ঢাকা চেম্বার আয়োজিত আলোচনায় জানানো হয়, বিভিন্ন সরকার রাজধানীকে বসবাসযোগ্য করার পরিকল্পনা নিলেও সেটা কার্যকর হয়নি রাজনৈতিক সদিচ্ছার অভাবে। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড। রিমার্ক, এই অঞ্চলে যেই বিনিয়োগ প্রয়োজন সেইভাবে বিনিয়োগ করার গল্পগুলো রাজনৈতিক চটকদার বক্তব্যের মধ্যে নিয়ে বাস্তবায়ন করতে হবে। রাজনৈতিক সদিচ্ছায় সকলের অংশগ্রহণে যদি বাস্তবায়ন করা যায়, সত্যিকার অর্থে এই নগরী শুধু বাঁচবে না, এর আদল ধরে সমস্ত বাংলাদেশ বাঁচবে। আলোচনা জানানো হয়, প্রায় ১.৫ কোটি মানুষের এই নগরীতে ভেঙে পড়েছে পানি এবং পয় নিষ্কাশন ব্যবস্থা। দখলে ভরাট হচ্ছে জলাশয়, কমেছে সবুজায়ন। রাজুক চেয়ারম্যান বলেন, এ থেকে উত্তরণের একমাত্র উপায় নগরীর সব সেবা প্রতিষ্ঠানকে এক ছাতার নিচে আনা। অনেক গ্যাজেট হয়, এর কাস্টোডিয়ানকে একটা আমব্রেলার নিচে যদি এই জিনিসগুলোকে না আনা যায়, এটা কোনোদিনও হবে না। সিটি গভর্নমেন্টের আন্ডারে যাকেই দেন, তখন কিন্তু আপনি ওই সংগঠনকে দায়ী করতে পারবেন যে কেন আপনি ইমপ্লিমেন্ট করতে পারতেছেন না। দাবি উঠে ঢাকা বাঁচাতে দখলমুক্ত করা এবং বিকেন্দ্রীকরণের। পরিবেশ উপদেষ্টা বলেন, সরকার বিভিন্ন জায়গায় আইনের প্রয়োগ করতে চাইলেও বাধা আসে। পরিবর্তন চাইলে সকলকেই পরিবর্তিত হতে হবে। শুধু সরকার পরিবর্তন হলে সমাজ পরিবর্তন হওয়া যায় না। কোথাও একটা মারাত্মক দূষণকারী ব্যাটারি লেদ কারখানা বন্ধ করলাম, সাথে সাথে শুরু হয়ে গেল তদবির। আশেপাশে তো আরো 2টা চলে, আমারটা বন্ধ করলেন কেন? এই সময় অন্য আলোচকরা বলেন, রাজধানীর উন্নয়ন সম্ভাবনা এখনো আছে, আর সেটি করতে হবে মোহমুক্ত হয়ে। যদি আপনি স্যাটেলাইট সিটি করেন, সেখানে আপনি নাগরিক সুবিধা দেন। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।